কে সালামি করে কত টাকা সালামি পেলাম, ঘুরতে বের হয়ে আমার সঙ্গে কী হলো, আজকে কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু আপনাদের অনেক বেশি ভালো আছি। এই যে ঈদের দিন সকালে উঠে আমি এখানে আমার জামাটা বের করে নিচ্ছি, এখন গোসল করে ড্রেসটাই পরবো। সবাইকে কিন্তু ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানে খুশি, আনন্দ। তো সকালে উঠে কিন্তু এখানে গোসল করার পরে আমি সবার জন্য বিরিয়ানি রান্না করি। মাশাআল্লাহ, প্রথমবার মতো বিরিয়ানি রান্না করেও অনেক বেশি মজা হয়েছে বিরিয়ানিটা। তোমরা কিন্তু কালার দেখে বুঝতে পারছো কী পরিমাণে এখানে গোশত রয়েছে, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখানে কিন্তু আমি আমার জামাই থেকে সালামি যেগুলো নিয়েছিলাম এখন ওইগুলোই বের করব। তো আমি এগুলো ব্যাগে রেখেছিলাম। আমি কিন্তু সবাইকে সালাম করেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি আমার জামাই সবাইকে সালাম করেছি। আজকে কিন্তু আমি যাই সালামি পাইছি আলহামদুলিল্লাহ। আপুরা কিন্তু জামাই থেকে কত টাকা সালামি নিছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবা। এই সালামিটা যতই হোক কিন্তু এইটা পেলে কিন্তু আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে যাই। আর বাচ্চারা তো সালামি না দিলে অনেক বেশি কান্নাকাটি করা শুরু করে দেয়। তো এখানে দেখেন বাবু অনেক বেশি কান্না করতেছে, আর আমি এখানে সালামি এগুলো দেখতেছি। এরপর আমি রেডি হয়ে চলে আসি আমার বাবার বাড়িতে। এখানে আম্মু তো অনেক আইটেম রান্না করে। আমার ঈদের ড্রেসটি তোমাদের কাছে কেমন লেগেছে? আসলে আমি সুতার মধ্যে নিয়েছি আর একটু ডিজাইন দিয়েছি। তো নর্মাল 3 পিসও যদি আমরা একটু ডিজাইন দিয়ে সেলাই করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে তো এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে, আমার আম্মু বলতেছিল অনেক বেশি সুন্দর হয়েছে। এরপর আমরা সবাই এখানে রেডি হয়ে যাই, আমাদের সিএনজি চলে আসবে, কারণ আমরা যাব আজকে আমার ছোটো বোনের শাশুড়ির, আমাদেরকে দাওয়াত দিয়েছিল সবাইকে। তো আমি ছোটো বোনের কাছে এখন যাব। এই যে সিএনজি নিয়ে চলে এসেছে, এখানে বাবু তো অনেক বেশি আনন্দ করতেছে, অনেক দিন পর ওর বের হয়েছে। তো এখানে ওর বাবা সামনে বসেছে আর আম্মুও ছিল। আম্মু বলতেছে সবার ভিডিও নেওয়ার জন্য, আমার নানুকে পাঠানোর জন্য। আমার নানুদের ওইখানেও কিন্তু আজকে ঈদ ছিল, তো ওনাকেও আমি ঈদ মোবারক বলেছিলাম। এই যে বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি আমার ছোটো বোনের বাসায়। এসে আমি কিন্তু আগে চলে যাই গাছগুলো দেখার জন্য। ওরও কিন্তু অনেকগুলো ফুল গাছ আছে, যেহেতু আমি ফুল গাছ অনেক বেশি পছন্দ করি তাই আমি ওদের এখানে যতবারই আসি ওর গাছগুলো দেখি। এখানে ওদের বাসার সামনে একটা পেঁপে গাছ আছে, আর এটা কি ফুল গাছ আমি এটার নাম জানি না, কিন্তু দেখতে সুন্দর লাগে, পাতাগুলো হলুদের মধ্যে একটু সবুজ। তো ওদের বাসাটা কিন্তু 5 তলা, কিন্তু ওরা 2য় তলায় থাকে, এই জন্য উঠতে এত বেশি অসুবিধা হয় না। এখানে ওরা অ্যালোভেরা গাছগুলো নাকি অনেকে ছিঁড়ে নিয়ে গেছে। এদিকে 2টা নয়নতারা গাছ আছে, এইগুলো নাকি সবাই ছিঁড়ে নিয়ে যায় আর নিচে ফালায় রাখে। তো এটা শুনে তো আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। এখানে ওর কতগুলো ফুল ফুটছে মাশাআল্লাহ, আর নয়নতারা গাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমিও রোপণ করেছি, কিন্তু আমার গাছগুলো এখন অনেক বেশি ছোট, দেখি সামনে বড় হয় কি না। তো আমারটার মধ্যে তো তেমন কোনো ফুল ফোটে না। এখানে আমি আমার চুড়িগুলো দেখাইতেছিলাম, আমার ড্রেসের সাথে ম্যাচিং করা ছিল। তো আমরা সবাই খেতে বসে যাই, কারণ 2টা বাজে গেছিলো। তো এখানে সবাই খেতে বসে গেছে, আমার কাছে তো বাবু ছিল এই জন্য আমি এখানে বসিনি। তো ওনাদের সবাইকে দেখতেছিলাম, পরে আমিও খেতে বসে যাই। এখানে আন্টি কিন্তু আজকে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে মাশাআল্লাহ, সব কিছু খেতে অনেক বেশি মজা হয়েছে রান্নাগুলা। এই যে আমিও এখন বসে যাব খেতে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আমরা অনেক বেশি গল্প করি। তো এখানে আমার ছোটো বোন সব কিছু পরিষ্কার করে রেখে দিচ্ছে, ওর বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর, ও সবসময় পরিষ্কার করে রাখে। আর আমি এখানে আয়নার সামনে এসে একটু দেখতেছিলাম। এখানে আমরা একটু পায়েস না, আসলে এটা ফালুদা। তো ফালুদার কালারটা কেমন কারণে এমন দেখাচ্ছে, কিন্তু এই ফালুদাটা খেতে অনেক বেশি মজা ছিল। বেশি আইটেম দেওয়া হয়নি, কিন্তু অনেক মজা ছিল খেতে। এরপর ও আমাদেরকে তরমুজ খেতে দেয়, এই ঠান্ডা ঠান্ডা তরমুজটাও কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা একটু বিশ্রাম নিয়ে, তো ছোটো বোনের বাসায় আজকে আমি একদম সিম্পল একটা ড্রেস পরে এসেছি। তো এই ড্রেসটাও কিন্তু সুতার মধ্যে। তো এই ড্রেসটার মধ্যে আমি একটু ডিজাইন দিয়ে সেলাই করেছিলাম, আর ড্রেসটা কিন্তু আমার মনে হয় 1 বছর আগের হবে, কিন্তু এখনও সবাই বলতেছে যেন আমি আজকে পরছি এমন, কিন্তু আমি এটা আগেও 2-3 বার পরছি।
এরপর আমরা সবাই মিলে ঘুরতে বের হয়ে যাই। ঘুরতে বের হয়ে তো আমরা একদম বিপদে পড়ে যাই, কারণ আমরা চলে এসেছিলাম কাচ্চি ডাইনে। আর কাচ্চি ডাইনে গিয়ে দেখি তো এটার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ এখানে উপর নিচে সব জায়গায় এত বেশি মানুষ ছিল, তো কোনো জায়গায় খালি ছিল না। তারা নাকি পার্সেলও দিতে পারবে না, পার্সেলে 1 ঘন্টার মতো লাগবে। তাই আমরা ওইখান থেকে চলে আসি। ওইখান থেকে চলে এসে আমরা চলে যাই গ্রিল পাস্তার মধ্যে। তো এখানে খাবারগুলো অনেক মজা, আমরা এখানে আগেও এসেছিলাম, তাই আজকে এখানে চলে এসেছি। তো এখানে আমরা একটু ফার্স্টে বসেছিলাম, একটু ঘুরছিলাম, তারপর এখানে আমরা খাবারটা অর্ডার দিয়ে দিই। তো এখানে ওনাদের ভিতরেও অনেক সুন্দর ডেকোরেশনগুলো। তারপর আমরা এখানে অর্ডার দিই নাচোস, চিজ পাস্তা, বার্গার, এগুলোই অর্ডার দিয়েছি, বেশি কিছু অর্ডার দেই নেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও কিছুক্ষণ ছিলাম। তো বাইরে কিন্তু অনেক মানুষ ছিল, ঈদ বলে কথা, সবাই ঘুরতে বের হয়েছে। আজকের জন্য এখান পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।